আসসালামু আলাইকুম। রেনেসা ট্রেনিংয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে। এই ভিডিওতে আমরা কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটাতে আমরা আলোচনা করব কন্টেন্ট মার্কেটিং কী, কন্টেন্ট মার্কেটিং কেন করা হয়, কিভাবে করতে হয়, কন্টেন্ট মার্কেটিং কত ধরনের হতে পারে, এই সকল বিষয় নিয়ে। কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কন্টেন্ট কী। আমরা প্রায় সবসময়ই কন্টেন্ট কথাটা শুনে থাকি। তো কন্টেন্ট অর্থ হচ্ছে যে কোনো বিষয়ের যে কোনো তথ্য সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করাটাই কন্টেন্ট। কন্টেন্ট হতে পারে ভিজুয়াল কন্টেন্ট, টেক্সট ফরম্যাটেড, ভিডিও কন্টেন্ট, এছাড়াও আরও অনেক ধরনের কন্টেন্ট হয়ে থাকে। এখন আমরা একটু আলোচনা করি কন্টেন্ট মার্কেটিং নিয়ে। কন্টেন্ট মার্কেটিং হলো ধারাবাহিকভাবে রিলেভেন্ট কন্টেন্ট তৈরি করে আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনার বিজনেসের সঙ্গে এঙ্গেজ রাখার একটি স্ট্র্যাটেজি। কন্টেন্ট মার্কেটিং মূলত করা হয় আপনার বিজনেস সম্পর্কে, আপনার যে কাস্টমার বেস থাকে সেই কাস্টমার বেসকে আপনার বিজনেস সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা দেওয়া এবং আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনার বিজনেসের সঙ্গে খুব ভালোভাবে এঙ্গেজ রাখা। কন্টেন্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অন্যতম একটি স্ট্র্যাটেজি, যেটি ফলো করে যে কোনো একটি বিজনেসকে একটি ব্র্যান্ডে খুব সহজে রূপান্তর করা যায়। সহজভাবে বলতে গেলে এই কন্টেন্ট মার্কেটিং কোনো সাধারণ প্রোডাক্ট বা সার্ভিস সেল করে নয়। এটির মাধ্যমে আপনার যে টার্গেটেড অডিয়েন্স থাকে তাদের সঙ্গে আপনার খুব ভালো একটি সম্পর্ক গড়ে তোলার একটা অন্যতম মাধ্যম। কন্টেন্ট মার্কেটিং মূলত করা হয় একটি বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে। যখন কোনো বিজনেসের জন্য কন্টেন্ট মার্কেটিং করা হয়, তো এই কন্টেন্ট মার্কেটিংয়ের ফলে ওই বিজনেসের সঙ্গে ওই কাস্টমারদের যে সম্পর্কটি গড়ে ওঠে, এটির মাধ্যমে ওই বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা অনেক বৃদ্ধি পায়। এছাড়াও কন্টেন্ট মার্কেটিং লিড কালেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সিস্টেম। লিড কালেক্টের মাধ্যমে আমরা আমাদের যে পটেনশিয়াল কাস্টমার যারা আছে তাদেরকে খুব সহজে বের করতে পারি। তো কন্টেন্ট মার্কেটিংটি লিড কালেকশনের জন্য খুব ভালো কাজ করে। এছাড়াও কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য কন্টেন্ট মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো বিজনেসে আপনি যদি কন্টেন্ট মার্কেটিং না করেন, তাহলে আপনি আপনার কাস্টমারদেরকে আপনার বিজনেসের সঙ্গে বা আপনার ব্র্যান্ডের সঙ্গে কখনোই এঙ্গেজ রাখতে পারবেন না। তো কাস্টমারকে আপনার সঙ্গে এঙ্গেজ রাখার জন্য কন্টেন্ট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যেটি আমি বলবো সেটি হচ্ছে আপনার ওভারঅল বিজনেসের সেলস ইনক্রিজ করার জন্য। আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি পাবে, আপনার পটেনশিয়াল কাস্টমারের লিড পাবেন, আপনার কাস্টমারদের সঙ্গে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। তো এইগুলো ওভারঅল আপনার বিজনেসের সেলসকে ইনক্রিজ করবে। তো এই যে বিষয় বললাম, এইগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের অন্যতম কারণ। এই কারণগুলো জন্যই কন্টেন্ট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অনেক কারণ আছে যেগুলোর জন্য কন্টেন্ট মার্কেটিং মোটামুটি খুব ভালো কাজ করে। এখন আমরা আলোচনা করি টাইপ অফ কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিংয়ের যে প্রকারভেদ বা ধরনগুলো আছে সেগুলো নিয়ে। প্রথমে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে বিভিন্ন ফরম্যাট অনুযায়ী কন্টেন্ট মার্কেটিং। তো প্রথমেই আসছে টেক্সট ফরম্যাট অনুযায়ী। টেক্সট ফরম্যাটের মধ্যে যে কন্টেন্ট মার্কেটিংগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লগ রাইটিং, তারপর বিভিন্ন ধরনের হোয়াইট পেপার শেয়ারিং, তারপর হচ্ছে আপনার ইনফোগ্রাফিক কন্টেন্ট। তো এইগুলো নিয়ে যদি আমরা বলি, ব্লগ রাইটিং, আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের ব্লগ পোস্টগুলো দেখে থাকি, এইটা হচ্ছে টেক্সট ফরম্যাটের যে কন্টেন্ট মার্কেটিংগুলো আছে তার মধ্যে অন্যতম একটি। তো এছাড়াও ইবুক, হোয়াইট পেপার, তারপর হচ্ছে ইনফোগ্রাফিকটা নিয়ে যদি বলি, ইনফোগ্রাফিকটা হচ্ছে ইমেজ এবং টেক্সটের সংমিশ্রণে একটা ডিজাইন তৈরি করে আপনার তথ্যগুলো শেয়ার করা বা আপনার কাস্টমারের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা, এগুলো ইনফোগ্রাফিকের মধ্যে পড়ে। এছাড়াও ভিজুয়াল কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের গ্রাফিক্স। বর্তমান সময়ে আমাদের সবথেকে জনপ্রিয় একটি কন্টেন্ট মার্কেটিংয়ের চ্যানেল হচ্ছে ভিডিও মার্কেটিং। এছাড়াও আপনার ইমেজও খুব ভালো কাজ করে। ভিডিও কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে খুব সহজে আপনার যে তথ্যগুলো ডেলিভার করা দরকার হয়, আপনি খুব সহজে সেই তথ্যগুলো ডেলিভার করতে পারেন। যেরকম আপনারা আমাদের যে এখন ভিডিওটি দেখছেন, এটিও কিন্তু ভিডিও কন্টেন্ট মার্কেটিংয়ের একটি পার্ট। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইমেজ শেয়ার করে থাকি, বিভিন্ন ধরনের লেখা শেয়ার করে থাকি, আমরা বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, লাইভ স্ট্রিমিং করে থাকি। এই সবগুলো কিন্তু কন্টেন্ট মার্কেটিংয়ের এক একটি করে পার্ট। এছাড়াও আপনার ইন্টারেক্টিভ কন্টেন্ট বলতে যেটা বোঝায়, ইন্টারেক্টিভ কন্টেন্ট বলতে বোঝায় আপনি এমন কিছু
আপনার অডিয়েন্সের জন্য আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করলেন যেগুলোর মাধ্যমে আপনার অডিয়েন্সরা আপনার সঙ্গে কানেক্টেড থাকবে সব সময়। তো এর মধ্যে হতে পারে বিভিন্ন ধরনের কুইজ শেয়ারিং, বিভিন্ন ধরনের গেমস বা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং। এই কন্টেন্টগুলো আপনার অডিয়েন্সকে আপনার সঙ্গে খুব ভালোভাবে ইন্টারেক্ট করে রাখবে, যার ফলে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে, আপনার ব্র্যান্ডের ভ্যালু বাড়বে এবং আপনার ব্র্যান্ডের রিচ বেশি হবে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এই কন্টেন্ট মার্কেটিংয়ের চ্যানেলগুলো। বিভিন্ন চ্যানেল অনুযায়ী আপনার বিভিন্ন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যেরকম আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিডিও ইউজ করেন বা অডিও ফরম্যাটে আপনি কন্টেন্ট ইউজ করেন, সেটি কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে না। আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টের যে ফরম্যাটগুলো দেখে থাকি, যেমন ভিডিও, অডিও, এইগুলো এখানে যেরকম ইফেক্ট, আপনি যদি কন্টেন্ট মার্কেটিংয়ের অন্যান্য চ্যানেলগুলো দেখেন তাহলে কিন্তু সেখানে এই ভিডিও ফরম্যাট বা অডিও ফরম্যাট খুব একটা ভালো কাজ দিবে না। তো এই জন্য আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের চ্যানেল অনুযায়ী আমাদের কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজিয়ে নিতে হবে, যেখানে আপনার পারফেক্টভাবে আপনার সবগুলো কন্টেন্ট রেডি থাকবে এবং আপনি খুব সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করবেন। আপনার বিজনেসে আপনি কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে গেলে বা শুরু করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে আপনার বিজনেস মডেল অনুযায়ী আপনার জন্য কোন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটি বেশি ইফেক্টিভ। তো আপনাকে সে অনুযায়ী আপনার কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।